কই যাব জানি না। আমার সাথে অনেকেই আছে, তাদেরকে দেখাচ্ছি না। আগে আমাকে একটু দেখায় নিচ্ছি, কারণ তাদেরকে দেখাবো তারা কি করে, কিভাবে থাকে এবং কি করতে ভালোবাসে। আমি একটু নিজের মতো করে নিজেকে দেখাচ্ছি, কারণ মনটা আজকে ভালো না। কেন যেন মনটা হঠাৎ খারাপ ছিল, বলতে পারবো না। কারণ আমার আবার মন খারাপ হওয়ার কোনো ইস্যু লাগে না, হঠাৎই মন খারাপ হয়ে যায়। আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে গেছি, পার হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্রামের পথ ধরে। আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম, এবং গ্রামীণ জীবনটাই যেন কেমন বৈচিত্র্যপূর্ণ, অনেক সুন্দর। এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মানুষের জীবন যাপন খুব সরল সহজ, এবং তারা নিজেরাও খুব সহজ সরল। গ্রামের মানুষগুলোই এরকম। সো আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমরা আসছি ফরিদপুরের ভাঙা অঞ্চলের আড়িয়াল খাঁ নদীর পাড়ে। আড়িয়াল খাঁ নদীর পাড়ে আমরা আজকে কাটাবো আজকের রাতটা। সেই রাতে কি আমরা করি দেখবেন, এবং আমরা সেই উদ্দেশ্যেই ঢাকা থেকে আড়িয়াল খাঁ নদীর পাড়ে এসে পৌঁছালাম। বাকিটা আমরা আপনাদের দেখাচ্ছি। শীতের শেষ দিকে নদীর পাড়ে অনেক ধরনের ফসল ফলানো হয়। এটা আসলে কলাই ক্ষেত মেবি, সামনে অনেক ক্ষেত আছে, সরিষা ক্ষেত। শীতের শেষ দিকে পড়ন্ত বিকেলে এই পরিবেশটাই অন্যরকম লাগে আমার কাছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ সময় কি, আমি বলবো আসলে আমার কাছে শ্রেষ্ঠ সময় হচ্ছে শীতের শেষ দিকে পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কোনো এক প্রাকৃতিক পরিবেশে বসে থাকা বা হাঁটা। এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। মানে এটা জীবনের শ্রেষ্ঠ সময় বলতে আপনার কাছে পছন্দের সময় বলেও বোঝানো যায়। মানে আমার পছন্দের সময় হচ্ছে এটা। এই যে আমাদের দল হেঁটে যাচ্ছে, সামনে বাপ্পি খান আছে, পিছনে আমরা সোহেলকে দেখতে পাচ্ছি। সরিষা ক্ষেতের মাঝখানে হেঁটে যাচ্ছে, কি করবে তারা জানি না। তারা কেন এভাবে দ্রুত ছুটে চলছে, চলুন আমরা দেখি তারা কি করতে যাচ্ছে। তারা দুজন মিলে হঠাৎ করে আলাদা হয়ে গেল কেন? এই যে তারা হচ্ছে ফটো সেশন করবে, তারা প্রকৃতির মাঝখানে ছবি উঠাবে। এই জন্যে তারা আস্তে করে আমাদের সবার মাঝখান থেকে আলাদা হয়ে চলে আসছে সরিষা ক্ষেতের মাঝখানে। আমি তো ভাবছি অন্য কিছু। ছবি, তাদের ফটো সেশন চলছে। দেখুন চারপাশটা কত সুন্দর। সোহেল ছবি তুলে দিচ্ছে বাপ্পি খানকে, বাপ্পি খান ছবি তুলে দিচ্ছে সোহেলকে। অনেক সুন্দর, চারপাশে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এটা হচ্ছে মিষ্টি আলু ক্ষেত মেবি, হ্যাঁ এটা মিষ্টি আলু ক্ষেত। এটা এখানে হচ্ছিল আপনার ধনেপাতা টাতা এগুলো রোপণ করা হয়েছে। অনেক সুন্দর, আসলে না দেখলে বুঝতে পারবেন না। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও এই ওয়েদারটা ছিল আরও বেশি সুন্দর। সোহেলের ছবি তুলে দিচ্ছে বাপ্পি ভাই। তারপর আমরা কি করব সেটা নিয়ে ভাবনা চিন্তা চলতেছে। শীত আছে, কিন্তু শীতের শেষ বেলা হলেও খোলা জায়গায় প্রচণ্ড শীত। আসলে ঘর থেকে না বেরোলে বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক 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 অনেক, যা আপনারা ইট পাথর ঘেরা শহরের ঘরে বসে কখনোই বুঝতে পারবেন না। এগুলা দেখতে হলে আপনাকে প্রকৃতির কাছাকাছি চলে আসতে হবে। প্রকৃতির মাঝখানে না আসলে আসলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না। আজকে আমরা আসছি মহসিন, কি বলে, যেখানে আমরা খুব ন্যাচারালভাবে আজকে এখানে রান্নাবান্না করব। বলতে পারেন প্রিমিটিভ টেকনোলজি, যা পাই তা দিয়েই রান্না করব, এবং আমরা খাওয়া দাওয়া করব এবং মধ্যরাত পর্যন্ত এখানে থাকবো। আজকে আমরা কলা পাতায় খাবো। তাদের বড়ই বাগানের মাঝখানে ছোট্ট একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢুকছি আমরা শুধু খাবারের জন্যে। আর বারবিকিউ তো বাইরেই খেলাম। এখানে হচ্ছে খিচুড়ি খাবো কলা পাতার ভিতরে, একদম দেশীয় কায়দায়। এই যে ক্ষেতের টমেটো কেটে নিয়ে আসছে, তারপর বাগানের লেবু, সব ন্যাচারাল এবং প্রাকৃতিক বিষয়। এই যে খিচুড়ি, আপনার দেশি মুরগি দিয়ে
লেটকা খিচুড়ি, এটা আসলে অন্যরকম মজার। তো খিচুড়ি পর্ব শেষ, এবার হচ্ছিল আমরা প্ল্যান করছি যে খেজুর গাছ থেকে রস চুরি করব। এটা যারই হোক, আমরা বেরোইছি রস খোঁজার উদ্দেশ্যে। কার গাছে কলসি লাগানো আছে ওইখান থেকে আমরা চুরি করব। এই দায়িত্ব পড়ছে রুবেলের, আমরা সাথে সহযোগিতা করব। এবং শীতের এই প্রথম আমরা খেজুরের রস খাবো, তাও আবার কিনে না, গাছ থেকে চুরি করে। তো আমরা গাছ খুঁজতেছি এবং রস চুরি করে নিয়ে আসছি। ধরা পড়ে নাই, ভাগ্য ভালো, ছোট্ট একটা গাছ ছিল এবং রুবেল খুব দক্ষতার সাথে চুরিটা করেছে গাছে উঠে। এই যে আমরা খেজুরের রস খাচ্ছি, চুরি করা খেজুরের রস। এটা মহসিন ভাইয়ের বাড়ির পাশে একটা গাছ থেকে চুরি করছে। এটা মহসিন ভাইয়ের আত্মীয়র গাছ ছিল, যদিও মহসিন ভাই বুদ্ধিমতোই নিয়ে গেছে, ধরা পড়লেও যেন কিছু না বলে। আমাদের রস খাওয়া শেষ, আমরা এবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ঘন কুয়াশার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলতেছে। আসলে ঢাকায় ততটা শীত নাই, কিন্তু ঢাকার বাইরে এখন প্রচণ্ড কুয়াশা পড়ে, আর খোলা জায়গায় তো প্রচুর শীত। আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে। আজকের রাতটা খুব সুন্দরই কাটালাম, মধ্যরাতে প্রায় 4টা, 4:30, 5টার কাছাকাছি, যদিও আমি ঘড়ি দেখিনি। আমাদের গাড়ি এগিয়ে চলছে, যে পথে আসছিলাম সে পথেই আমরা ফেরত যাচ্ছি। আজকের রাতটা ভোলার মতো না, একদম প্রাকৃতিক জায়গায়, কোনো ধরনের আধুনিকতার ছোঁয়ার বাইরে রাতটা কাটালাম।